This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. ত্রিবেণী রেল স্টেশনের উচ্ছেদকে কেন্দ্র করে আজ স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ব্যান্ডেল কাটোয়া শাখার ত্রিবেণী রেল স্টেশনের পাশে রেলের জমিতে বসবাসরত এবং ব্যবসায়িক কার্যক্রম চালানো মানুষদের উচ্ছেদের জন্য রেলের পক্ষ থেকে একটি নোটিশ লাগানো হয়েছিল। তবে সেই নোটিশে কোনো সই বা সিলমোহর ছিল না, যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষের জন্ম দেয়। নোটিশ জারি হওয়ার প্রায় 20 দিন পর আজ রেল কর্তৃপক্ষ বিশাল সংখ্যক জিআরপি ও আরপিএফ বাহিনী নিয়ে উচ্ছেদের উদ্দেশ্যে সেখানে উপস্থিত হয়। রেল পুলিশের এই উপস্থিতি দেখে এলাকাবাসী সঙ্গে সঙ্গে প্রতিরোধে নেমে পড়েন। জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে এবং স্থানীয় ব্যবসায়ীরা একসাথে বিক্ষোভ প্রদর্শন করেন। প্রতিবাদের অংশ হিসেবে স্থানীয় মহিলারা ত্রিপল পেতে রেল স্টেশনের পাশে বসে পড়েন এবং স্লোগান তুলে তাদের দাবি জানাতে থাকেন, উচ্ছেদ করা যাবে না। তাদের প্রধান দাবি ছিল, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো অবস্থাতেই তাদের উচ্ছেদ করা যাবে না। ওই এলাকায় প্রায় 100টি পরিবার বসবাস করে, আর প্রায় 50টি দোকান রয়েছে, যেগুলো তাদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। কেউ 30 বছর ধরে, কেউ আবার 20 বছর ধরে এই এলাকায় বসবাস করে আসছেন। এই সব মানুষজন দিন আনা দিন খাওয়া শ্রেণীর, যারা রেল কর্তৃপক্ষের আকস্মিক এই উচ্ছেদ নোটিশে ভীষণভাবে আতঙ্কিত। রেলের নোটিশ পুজোর আগে তাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তারা জানিয়েছেন, পুনর্বাসনের উপযুক্ত ব্যবস্থা না করে তাদের উচ্ছেদ করা মানে তাদের জীবিকা ও বাসস্থান উভয়কেই ধ্বংস করা। এই সংকটময় পরিস্থিতিতে বাঁশবেড়িয়া পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ দাস ও ওয়ার্ড কমিটির সভাপতি গৌতম দাস তাদের পাশে এসে দাঁড়ান। তারা উচ্ছেদ নিয়ে স্থানীয়দের উদ্বেগ ও ক্ষোভের প্রতি সমর্থন জানান এবং পুনর্বাসনের দাবিতে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার চেষ্টা করেন। শেষ পর্যন্ত জিআরপি পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে, তাদের দাবি বিবেচনা করে এই মুহূর্তে উচ্ছেদ কার্যক্রম স্থগিত রাখা হবে। এই আশ্বাসে বিক্ষোভ সাময়িকভাবে শান্ত হয়, তবে স্থানীয়দের মধ্যে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ থেকে যায়। আজকে 10 দিন 12 দিন হলো আমাদের হঠাৎ করে আমাদের বাজারে কিছু দোকান আছে, তার সঙ্গে আমারও দোকান আছে। আমার নাম হচ্ছে মাধব দাস। আমরা এখানে আজকে দীর্ঘ 25 বছর 30 বছর ধরে এখানে ব্যবসা বাণিজ্য করছি। করার পরে আমাদের হঠাৎ করে এই যে নোটিশটা দিল, বলছে আপনাদের সরে যাবে। এই মুহূর্তে আমরা কি করে সরে যেতে পারি? আর এখানে 12 থেকে 15, 20খানা, 25খানা, 30খানা দোকান আছে এই জায়গার মধ্যে। 30খানা দোকানের আজকে 30 বছর ধরে তাদের ফ্যামিলি, ছোটো ছোটো বাচ্চা দীর্ঘদিন ধরে এক সিস্টেমে চলছে। হঠাৎ করে বলছে তোমরা ভেঙে নিয়ে চলে যাও, নাহলে আমরা ডোজার নিয়ে আসবো, ইত্যাদি নিয়ে আসবো, ভেঙে দেবো। আজকে তো পুলিশ এসছে, কি করবে? হ্যাঁ, আজকে পুলিশ এসছে। পুলিশের বিরুদ্ধে আমরা আন্দোলন বা পিটিশন বা সব রকম বাজার থেকে আমরা সবাই এসছি তাদের বিরুদ্ধে বলার জন্য। কতগুলো দোকান আছে এখানে? এখানে 35-40খানা। কত বছর ধরে রয়েছেন? এটা 30 থেকে 35 বছর। কি নাম? কাজ করবো, কালকে কি খাবো সেটা চিন্তা করতে হয়। আজকে 4টা ছেলে মেয়ে সবাই স্কুল পাঠ। এখন যদি আমরা এদিকে এখানে যাই, পাটে বাড়াবো ভাড়া ঘরের মধ্যে যে এগোবো পাটা, সেটা আমার পাওয়া এগোচ্ছে না। কেন কি আমাদের আয় হচ্ছে 100-200 টাকা এবং আয়। আজকে যদি বসে হতো কালকে কি সেটা ভাবতে হচ্ছে। ভাড়া দেবো কোথেকে? একদিন তো ব্যাপার না, কি এক মাসের ব্যাপার না, কি লাইফের জন্য আমরা ভাড়া দেবো। ভাড়া দেবো সারা যতদিন থাকবো ভাড়া ততদিন আমরা খাটতে পারছি না, যখন তো ভাড়া করতে দেবো। তাহলে আমাদের এইটাই একটা কারণ, আমাদের হাতে একটা ব্যবস্থা করবে। তাহলে আজকে সকালে বিক্ষোভ কি রান্না বান্না বন্ধ করে সারাদিন চলবে? আজকে রান্না চলে না, অসুস্থ, তখন শরীর খারাপ সব চিন্তাতে। স্যার আজকে 23 তারিখ থেকে চিন্তাতে সবাই অসুস্থ পড়েছে ঘরের মধ্যে। খাওয়া দাওয়া কিছু নেই, কাজ কর্ম সেরকম কিছু নেই। তাহলে এখন কি বিক্ষোভ চলবে? অবশ্যই। আজকে এই হঠাৎ এই বিক্ষোভ যে আজকে ঠিক 10 দিন আগে রেল হঠাৎ করে আমাদের এসে বলে যে তোমাদের উঠে যেতে হবে। তা এই মুহূর্তে 10 দিনের মধ্যে একটা ফ্যামিলি যেখানে আজকে 40-50 বছর ধরে রয়েছে, সেখান থেকে আজকে একটা সংসার গুছিয়ে ঘর বাড়ি ভেঙে পুজোর মধ্যে ভাদ্র মাসে আমরা কোথায় যাব? এর মধ্যে এরা কি করে বলে যে এর মধ্যে আজকে উচ্ছেদ চাই? তাদের কি ঘর সংসার নেই? তাদের কি বউ বাচ্চা নেই? তারা কি এই বিপদ বোঝে না?
যে কি করে কি হয়। আর আমাদের ভাড়া দেওয়ার ক্ষমতা নেই, আমাদের দিনে নেই। আজকে যদি 400 টাকা ইনকাম হয়, 100 টাকা সংসার করি, তো 300 টাকা কালকের জন্য আমরা জমিয়ে রাখি। তা সেই পরিস্থিতিতে আমাদের এই লাখখানিক দিয়ে জায়গা কিনে বাড়ি করার ক্ষমতা আমাদের নেই 10 দিনের মধ্যে। তাই এই জন্য আমাদের এই বিক্ষোভটা। এই বিক্ষোভ কি চলবে এখন? অবশ্যই চলবে, যতদিন পুনর্বাসন হবে ততদিন পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে আর আমরা চালিয়ে যাব। রেল থেকে কোনো আশ্বাস পাওয়া গেল না, কি বলছে? কিছুই বলছে না। আমরা এবং এই চিঠি নিয়ে আমরা দরখাস্ত নিয়ে ডিএম অফিসে গেছিলাম, ওনারা এও বললো যে আমরা ব্যাপারটা দেখছি। তা যদি দেখেই থাকে তাহলে 12 দিনের মধ্যে কি করে আবার বলে যে উচ্ছেদ করব? কতজন পরিবার আছেন এখানে? এখানে নেই করে তো 100টা। কত বছর ধরে আছে? আজকে 40-50 বছর, তার বেশি ছাড়া কম না। তাহলে আজকে হঠাৎ কি করে লাগলো? কি নাম? আমরা এখানে জাতীয় বাংলা সম্মেলনের পক্ষ থেকে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা জানতে পারি রেল এখানে ত্রিবেণীতে এখানে একটা বিশাল বড় বস্তি আছে, সেইখানে রেল 10 দিন আগে নোটিশ দেয়। 10 দিন আগে নোটিশ দিয়ে 10 দিনের মাথায় রেল প্রশাসন আজকে উচ্ছেদ করতে এসছে। আর 1 মাস পর দুর্গাপুজো। আজকে আমরা বাংলার মানুষেরা, আমাদের একটা বোনের যদি গায়ে আঘাত লাগে, একটা মায়ের যদি গায়ে আঘাত লাগে, আমরা বাংলার মানুষ ঐক্যবদ্ধ হই। আজকে এতগুলো মা বোনেরা দেখুন, এনারা কেউ ঘরে কারোর বাড়ি কাজ করে খায়, এনাদের প্রত্যেক দিন খেটে দিন আনা খায় এনারা। আজকে রেল এনাদেরকে পুনর্বাসন দিতে পারছে না, মাথার ছাদটা কেড়ে নিতে তারা এসছে। আমরা এখানে মায়েরা, এখানে প্রত্যেক হাজারে লোক উপস্থিত হয়েছে। কত পরিবার আছে এখানে? এখানে প্রায় 100-র ওপর পরিবার আছে। আজকে 100-র ওপর পরিবার, একজন পিছু মাথা পিছু যদি একটা পরিবার পিছু 4 জন করে থাকে, মানে ধরুন 400 জন। আজকে রেল 400-র ওপর মানুষের মাথার ছাদ কেড়ে নিতে, সেই বাচ্চা ছেলেগুলো আছে এখানে দেখুন। নোটিশ দিয়েছিল রেল? রেল নোটিশ দিয়েছিল, রেল নোটিশ দিয়েছিল 10 দিনের মাথায় নোটিশ দিয়ে আজকে উচ্ছেদ করতে এসছে। আজকে পুনর্বাসন না দিয়ে তারা কোনোভাবে এখানে উচ্ছেদ করতে আমরা দেব না, এটা হচ্ছে আমাদের দাবি। এখানে আমরা মায়েরা আছে, তাদের মুখ থেকে আপনাদের বাকি বক্তব্যটা। কি নাম?